নমস্কার, আমি সুজিত বোস, বাক্সা প্রাপ্ত নাট্যজন, পশ্চিমবঙ্গ, ভারত। আজকে 6ই আগস্ট, এটা বিশেষ দিন। আমরা আমাদের তরফ থেকে এই দিনটাকে হিরোশিমা দিবস পালন করছি। আমাদের সঙ্গে সাথী হয়েছে, বা উল্টোটাই বলা যেতে পারে, আর বিসর্গ থিয়েটারের সঙ্গে সাথী হয়েছি আমরা। বিসর্গ থিয়েটারের দুজন মানুষ, দই পায়ের এবং নিবেদিতা, আজকে আমাদের সঙ্গে রয়েছে। এখানে তারা নাটক করবে বাঘ চাল। তা নিবেদিতাদের, বা আর একটু ভালো করে বলতে গেলে আমাদের বিসর্গ থিয়েটারের যাত্রাপথ বা চলনটা একটু আলাদা। মানে আমরা যারা নাটক করি, নাটক দেখি, তারা যেভাবে নাটক করি বা দেখি, সেই ভিন্ন পথে, সেই পথ থেকে একটু ভিন্ন পথে হাঁটা শুরু করে। হাঁটার থেকে একটু বলা বোধহয় ভালো চলা, এবং চলার থেকে আরও বলা ভালো দৌড় শুরু করেছে। সাইকেলে করে ওরা বেরিয়ে পড়েছে নাটক নিয়ে। ভ্রাম্যমান নাটক, নাটকের হকারি বলতে পারেন ভালো অর্থে। সেই যে কাজটায় আমরা সামান্যভাবে ওদের সঙ্গে থাকার চেষ্টা করছি। তা আমরা প্রথমে যেমনটা পরিচয় থেকে নিবেদিতা, দুজনে আমরা এই যে ওরা একটা সুন্দর খুব কবিতা লিখেছে একটা, হেসেল থেকে অলিন্দে নেচে কুদে বেড়াই আনন্দে, আনন্দই ব্রহ্ম, আনন্দ আমাকে রক্ষা করুন, সকলকে রক্ষা করুন, ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। হ্যাঁ, শান্তিটা আমরা খুব বেশিভাবে চাইছি। আর কেউ কেউ ভাবছেন শান্তি আসতে পারে কোনো মন্দির স্থাপন করে, শান্তি আসতে পারে। কেউ কেউ ভাবছেন কোনো একটি বিশেষ প্রজাতির জন্তুর কোনো একটি কিছু পান করলে সেখানে শান্তি আসতে পারে। তারা যে পথে শান্তির সন্ধান করছেন, আমরা আগেই বললাম যে আমাদের চাওয়াটা একটু ভিন্ন পথে, মানে ওইভাবে শান্তিটা আমরা চাইছি, এবং আদৌ ওইভাবে আসে বলে আমরা বিশ্বাসও করি না। এবং সেটা আমাদের মনে হয় খুব খুব উচ্চকণ্ঠে এটা বলা দরকার, এবং সময় এসে দাঁড়িয়েছে যে আমরা যেভাবে শান্তি চাইছি, আর আমাদের কিছু কি বলবো, আমাদের নেতা বা কিছু স্বঘোষিত বলবো না, কারণ আমরাই তাদের তো কেউ না কেউ তাদের তো নির্বাচিত করেছি। সুতরাং আমাদের অনেকগুলো মানুষের হয়তো সেই চাওয়াটা সেইভাবে প্রতিভাত হচ্ছে তাদের কাজের মাধ্যমে, কিন্তু আমরা ওইভাবে শান্তি চাই না। আমাদের শান্তির পথ খোঁজাটার পথটা ভিন্ন। সেই ভিন্ন পথের সন্ধান করতে এরা বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে বিসর্গ থিয়েটার। তা আমরা জানতে চাই তোমাদের কাছে, তোমাদের মধ্যে, যে তোমাদের এই যাত্রাপথে এই ভাবনাটা কিভাবে এলো, মানে এইভাবে নাটকটা নিয়ে যে চলনটা করা যেতে পারে। বিসর্গ 2007-এ শুরু। তখন তার আগের থেকে যখন নাট্যচর্চা করছি, ধরুন 89 সাল থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো জায়গায় গিয়ে তো সেই আর শেষ মজাটা পেয়ে গেছি। যে শান্তি খোঁজাটাই থেকে যাচ্ছে, শান্তি কুঞ্জে অব্দি পৌঁছানো হচ্ছে না। তো এই জায়গা থেকেই তো একটা ভিন্নতর ভাবনা প্রথম শুরু 2007-এ। তখন ভাবনাটা এরকমই ছিল যে কোনো কারণেই, কোনো অছিলাতেই যাতে আমাদের নাটক করা আছে না। তো সেটা ধীরে 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 তারা একটা শেপ পেয়েছে। মূলত আদলটা নেওয়া শুরু হয়েছে 2013 সাল। 13 সালের আগে পর্যন্ত আমাদের কাজকর্ম পুরোটাই কলকাতা এবং মফস্বল ওরিয়েন্টেড জায়গাতেই ঘোরাফেরা করত, এবং তার বাইরে যাওয়াটা ওটা ওই খুব কি বলবো, খুব আনুষ্ঠানিক একটা জায়গা। মানে কেউ কখনো বললেন, মানে দিনে দিনে তো অর্থনৈতিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা যা আসছিল, কম্পিটিশন বন্ধ, বাইরের ফেস্টিভ্যালগুলো বন্ধ, বা হলেও সেগুলো তার নির্দিষ্ট রঙের ফেস্টিভ্যাল। তো সব রঙে, মানে আমরা তো সাদা বর্ণালীতে বিশ্বাসী, সূর্যের 7টা রঙ আছে, 7টা রঙে বিশ্বাসী। আমার তো কোনো স্পেসিফিক রঙের উপর আলাদা কোনো ফ্যাসিনেশন নেই। সেটা কমলাতেও নয়, সেটা লালেও নয়, সেটা নীলেও নয়, সবুজেও নয়। আমরা সব মিলিয়ে একটা বর্ণালীতে আমরা একটা মানবতাবাদের যে রং, সেই রঙে আমাদের বিশ্বাস, মানে বর্ণালীতে বিশ্বাসী। কেন মানুষ তো 7টা রং নিয়েই বাঁচে। নিবেদিতার কাছে চাই। নিবেদিতা, তোমার এই জার্নিটা
কিরকম ভাবে নিচ্ছ তুমি বা তুমি কিরকম ভাবছো নাটকের জায়গাটা যদি বলি? নাটকের জার্নি 2015 সাল থেকে আমি বিসর্গর সাথে নাট্যসূত্রে যুক্ত। তার আগে আমি অন্যান্য দলগুলিতে নাটক করেছি। ফ্রিল্যান্স হিসেবে? না, আমি ফ্রিল্যান্স হিসেবে সত্যি কোনোদিনও সেইভাবে কাজ করিনি। আমি একদম আমার শুরু প্রাচ্য থিয়েটার গ্রুপ বলে, আমি প্রাচ্যতেই দীর্ঘ 6 বছর। হ্যাঁ, বিপ্লবদার সাথেই আমি দীর্ঘ 6 থেকে 7 বছর আমার প্রথমটা আর কি সেই প্রাচ্যতেই শুরু হয়। প্রাচ্য তখন নতুন ছিল একদম। 2011 শেষের দিকে প্রাচ্য শুরু হয়, আর আমি 2012 সেপ্টেম্বরে জয়েন করি। সেটাই চলতে থাকে। তারপর বিসর্গ। আমার জীবনে দল এখন অব্দি 2টি। আমি এখন অব্দি ফ্রিল্যান্সের করতে পারিনি। যাই হোক, তো সেখানে এক ধারার নাটক করেছি। নাটক করতে করতে সেখানে মূলত প্রাচ্যতে যেটা হতো প্রসিনিয়ান থিয়েটারই আমরা করেছি করতে করতে কোথাও একদিনকে আমার একটা কোনো নাটক দেখতে একজন আমাকে আহ্বান জানায় দেখতে যেতে। তো সেটা আমি দেখতে যাই। সেটা প্রসিনিয়ান ফর্মের থিয়েটার নয়, একটা অন্য ধরনের নাটক দেখতে যাওয়ার কথা হয়। সেখানে গিয়ে আমি বিসর্গের পারফরমেন্স প্রথম দেখি। বিসর্গেরই পারফরমেন্স? আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমাকে ডেকেছিল একজন বন্ধু, যে মানে বিসর্গের সাথে অন্য সূত্রে যুক্ত আর কি ছিল তখন। তো তার সূত্রে আমি সেখানে যাই। গিয়ে আমার সব থেকে মজার বিষয় সেই মুহূর্তে যেটা মনে হয়েছিল, বিসর্গ নাটকটা যখন শুরু হচ্ছিল, মানে বসার জায়গা থেকে শুরু করে তার আলো, তার স্পেসটা সবকিছু একদম অন্য ধরনের। তো আমি গিয়ে একটু প্রথমে দ্বন্দ্বেই ছিলাম যে কি হচ্ছে, কারণ আমি অভ্যাস যেহেতু মানুষের একটা অভ্যাস, মানে একদম ছোটবেলা থেকে স্কুল, মানে নার্সারি স্কুল থেকে আমি নাটক বলতে ওইটাই বুঝেছো? মানে আমি ওই রকম ভাবেই দেখেছি, সেটা পাড়ার নাটক হোক, সেটা স্কুলের নাটক হোক, বা যেখানে হোক না কেন। তো সেখানে ঠিক আছে দেখি। ততদিনে কিছুটা ইন্টারনেটের কারণে বা নিজস্ব ইয়েতে দেখেছি যে বিভিন্ন রকমের হয়, সেটা যে চোখের সামনে পট করে হবে সেটা নিতে যেরকম লাগে। তো নিতে যেরকম দেখলাম, তো হঠাৎ করে দেখলাম যে একটা গান দিয়ে নাটকটা শুরু হলো। রবি ঠাকুরের একটি গান দিয়ে নাটকটা শুরু হলো, এবং বসার যে চেয়ারগুলো ছিল, যদি এরকম একটা হল ঘর ছিল আর কি, এরকম একটা হল ঘর, তার মধ্যে অবিন্যস্ত ভাবে মানে হয়তো একটা এস মতন করা একটা চেয়ারের সারি, যেটাকে টপ ভিউ থেকে দেখলে এস মনে হতে পারে। আবার এই দিক দিয়ে হয়তো একটা এল মতন করা, সেটা এস এর একটা খাঁজের মধ্যখান দিয়ে এরকম ভাবে এল রয়েছে। মানে সেটা এরকম নয়, বা এরকম বিন্যস্ত নয়, অবিন্যস্ত। তা আমিও সেরকম একটা জায়গাতে বসেছি। বসার পরে আমি দেখছি পুরো নাটকটা দেখার জন্য আমাকে আমার সমস্ত মানে 360 ডিগ্রি আমাকে ঘুরতে হচ্ছে, কারণ এক সময় এক একটা ফেস এক এক রকম ভাবে হচ্ছে। যদি 3D, তারপরে অনেকদিন বাদে 3D সিনেমা একটা কিছু দেখি, যেরকম মনে হয় যে এইভাবে আসছে, ওই না বিসর্গ ওই নাটকটিও সেরকমই মনে হচ্ছিল আমার, যে মানে দর্শককেও তার জন্য কিছু করতে হবে। যদি অভিনয় দেখতে হয়, অভিনেতা অভিনেত্রীকে তো করতে হচ্ছে, মানে দুজনের একটা পারস্পরিক ক্রিয়া সবসময়তেই চলছে, এবং ওখান থেকে আমার মনে হচ্ছে না আমি এটার মধ্যেই রয়েছি, আমি এর বাইরের কেউ নই। জলে নাচিতে লাগিলাম, মাথার ঘাম পায়ে ফেলে নাচিতে লাগিলাম, 1 2 3 বলে নাচিতে লাগিলাম, লাইট টাইট করে আমি নাচিতে লাগিলাম, 1 2 3 4 নাচিতে লাগিলাম, এ বি সি ডি নাচিতে লাগিলাম, রাজায় যুদ্ধ করে নাচিতে লাগিলাম, ছাগলগুলো বেগুন ঘরে নাচিতে লাগিলাম, বুদর ঘরে নাচিতে লাগিলাম, মায়ের চাতার কোলে নাচিতে লাগিলাম, কলের গেটে রিক্ত শ্রমিক নাচিতে লাগিলাম, ভাই ধর্ম বলে আমি নাচিতে লাগিলাম, কেশরাজি ছিঁড়ে নাচিতে লাগিলাম, আটি বেঁধে নাচিতে লাগিলাম, কুদিতে লাগিলাম, কাঁদিতে লাগিলাম, কুদিতে লাগিলাম। আমাদের তরফ থেকে ছোট্ট উপহার, স্মারক উপহার দেওয়া হচ্ছে। আমরা অবজার্ভ করতে দেখেছি, সারা পৃথিবীতে এখন তো সেইভাবে ওই যুদ্ধটা হচ্ছে না, বাজার দখল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই বাজার দখলের যুদ্ধে আমরা কোনো না কোনো ভাবে অংশীদার হয়ে পড়েছি। সবাইকার কাছে অনুরোধ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের মতো নাট্যকর্মীদের একটু সাহায্য করুন।